হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল তাঁতি লাইফস্টাইল। আমি আগে যে ভিডিওটা ছেড়েছিলাম এটা হচ্ছে ওটার পার্ট 2। আর এই টোটোওয়ালার এই পার্ট 2 ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে যে আমাদের টোটোওয়ালার সাথে কতটা ঝামেলা হয়েছে আর এই মন্দিরে গিয়ে আমরা কতটা অসুবিধার মধ্যে পড়েছি। কি বলবো বন্ধুরা, তোমরা ভিডিওটা না দেখলে তোমরা জানতেই পারবে না। আর এই ইউটিউবের ডিসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করে নেবে। আর একটু সাবস্ক্রাইব, একটু ফলো, একটু লাইক করে দেবে বন্ধুরা। এই যে আমরা প্রথম মন্দির দেখার পর দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে টোটোওয়ালা যাচ্ছে, আমরা একদম মন্দিরের সামনেই যাব। আর এই যে মন্দিরের চারপাশের ভিউটা তোমরা দেখে নাও। এই যে মন্দিরটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর, লাইটিংয়ের কাজটা কতটা সুন্দর। আর বিশেষ করে এই মন্দিরটা আমার খুব প্রিয়, খুব পছন্দের। আমি এখানে প্রায় যাই। আর তোমাদেরকে তো বললাম আমি যে প্রতি মঙ্গলবারে আমরা যাই। এই যে আমরা এবার মন্দির ভেতরে যাব। আর আমাদের যেতে ওখানে অনেকটাই রাত হয়ে গেছিলো। ওই প্রথমের মন্দির থেকে বেরিয়ে তারপরে এই মন্দিরটা আমরা গেছি। ওই যে আমার মা, আমার বর, আমার ছেলে সবাই যাচ্ছে, আমার ভাই। এই যে আমরা এবার মন্দিরে ঢুকবো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো যেতে। যে মন্দিরের ভেতরটা দেখো কতটা সুন্দর। তোমরা যদি সামনে থেকে এসে দেখো এতটা তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। শুধু এটা বজরংবলীর মন্দির না, এটার ওপরে রাম, সীতা, লক্ষ্মণ সবাই আছে। এই যে পঞ্চমুখী বজরংবলী দেখো তোমরা। এই যে আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম। আর এই যে আমাদের একটা দিদা, উনি খুব আর কি ঠাকুর ভক্ত, তাই একদম শুয়ে পড়েছে, প্রণাম করছে। আমি একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম। এরপর যাবো আমরা উপরের মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ আছে। এই যে আমরা এবার যাবো। এই যে ঠাকুরটা তোমরা দেখে নাও। তোমরা এখানে সময় পেলে এসো বন্ধুরা। যারা বাড়ির আশেপাশে আছো তারা হয়তো অনেকেই গেছো, আর যারা যাওনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে আসবে, খুব ভালো মন্দির। এই যে আমি এবার উপরে যাচ্ছি। এই যে আমার রোমান উঠতে পারছিল না, হাঁপিয়ে গেছিলো, তাই ওকে একটু হাতটা ধরে নিলাম। আর এই যে উপরটা দেখো লাইটিংয়ের কাজটা কতটা সুন্দর, আমার খুব ভালো লাগে, প্রচুর ভালো লাগে এই মন্দিরটা। যে মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে ভেতরে আমরা যখন গেছি না তখন পুজো হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই যে ভেতরে রাম, লক্ষ্মণ, সীতা, আর দেখো কত সুন্দর ড্রেসটা পরানো আছে, কতটা সুন্দর দেখো। যে রাম, যে সীতা, লক্ষ্মণ, কতটা সুন্দর লাগছে। তারপর আমরা এই যে এখানে বাবা ভোলেনাথ আছে, যেখানেই যাই বাবা ভোলেনাথের দর্শন আমি পেয়েই যাই। তারপরে এই যে মন্দিরটা থেকে বেরিয়ে একটু ছাদ আছে, ছাদটাও লাইটিংয়ের কাজটা দেখো কতটা সুন্দর। এই যে ছোটোবেলা কাকু, উনি বলছিলেন যে এই মন্দিরটা কখনো আসেনি না, ওনার খুবই ভালো লেগেছে মন্দিরটা। উনি বলছিলেন ওদের ফ্যামিলির লোককে নিয়ে আসবে এখানে, উনি চেনেন না মন্দিরটা। আমরাও আগে চিনতাম না, এই নিয়ে 3বার গেলাম। তাই যে মন্দিরটা দেখো, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম, কতটা সুন্দর দেখো, এত সুন্দর লাগছিল মানে কি বলবো। আর আমরা যখন গেছি সব শেষ হয়ে গেছিলো পুজো টুজো। আর এই যে তারপরে মন্দির টুদিন দর্শন হয়ে যাওয়ার পর আমরা নেমে যাচ্ছি মন্দির থেকে নেমে নিচের দিকে যাওয়া যাবে। আর এখানে আমি একটা রিলসও বানিয়ে নিয়েছি, কয়েকটা বানাবার রিলস ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলির সাথে গেছি তো গল্প করতে করতে টাইম শেষে একটাই রিলস বানিয়েছিলাম এখানে। আর তারপর আমরা এই যে মন্দির থেকে বেরিয়ে যাব। এটা মন্দিরের নিচেটা, যেখানে পঞ্চমুখী বজরংবলীটা। আর এই অবধি আমাদের ভালো টাইম ছিল। তারপর এই যে শুরু হয়ে গেল বন্ধুরা, কি বলবো, আমাদের খারাপ টাইম। আর টোটোওয়ালার সাথে তো প্রচণ্ড ঝগড়া। ওনার টোটোতে চার্জ নেই, উনি তো বলতেই পারতেন যে আমার টোটোতে চার্জ নেই। উনি আমাদেরকে নিয়ে এসে কি বিপাকে পড়েছি বন্ধু, তোমাদেরকে কি বলবো। এই যে টোটোটা মানে চাপতেই পারিনি, তারপরে স্টার্টই হয়নি। মন্দির থেকে বেরিয়েই আমার মায়ের একটু পায়ে ব্যথা ছিল, তাই আমি আমার ভাই ঠেলছিলাম, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল। এই যে কি অবস্থা, পুরো রাস্তাটা ওদিকটা একটু মানে গ্রাম টাইপের, পুরো রাস্তাটা অন্ধকার একদম। মানে কি বলবো, কি যে আমাদের অবস্থা হয়েছে আর কি যে বিপাকে পড়েছি তোমাদেরকে কি বলবো। তারপরে ফোন করেছে আমাদের একটা দাদা হয়, ওই দাদা এসছে। ওই দাদা আসার পর আমাদের দেখো, তোমরা দেখতেই থাকো কি কি হয়েছে আমাদের সাথে। ওইটুকু মন্দিরে যেটুকু টাইম ছিল সেইটুকু টাইমই আমাদের ভালো ছিল। তারপরে এই যে আমার বাবা
আর এই যে টোটোওয়ালা দাদা, ওই রাজাদা যে বাঁধছে, এই যে টোটো তারপরে ডাকা হলো। এই টোটোওয়ালা দাদাটাই আমাদের সাথে আসে, ওনার এইবারে টাইম ছিল না, তাই অন্য টোটো এসে আমরা বিপাকে পড়ে গেলাম। টোটোটা বেঁধে তারপর রাতে নিয়ে আসা হয়েছে। কি বলবো বন্ধুরা, আর কিছু বলার নেই। আর ওই টোটোটা ঠেলতে আমাদের তো পুরো ব্যাস, আমি আমার ভাই ঠেলেছি। আর রাস্তাটা এত অন্ধকার হয়ে, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচুর অন্ধকার রাস্তাটা। বন্ধুরা, আজ এই অবধি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাড়ি এসে খেয়ে অনেক রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে আর ব্লগটা শেষ করতে পারিনি। আমি এখানেই তাই ব্লগটা শেষ করছি। আর আবার নেক্সট ব্লগ নিয়ে আমি আসবো তোমাদের সঙ্গে। আর তোমরা একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দিও আমার চ্যানেলটা।